জেলায় জেলায়, জেনে নেব হেডলাইন্স। 1.5 বছর পর কামব্যাক, দিদির আশীর্বাদে ভালোই আছি বললেন কেষ্ট। অপরাধীর 43 বছর পর মিলল সাজা। 13 জনের যাবজ্জীবন ঘোষণা আদালতের। পেরিয়ে গেছে 1 বছর, শোকজ করা হলো 32 জনকে। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দিদির সঙ্গে রয়েছি, দিদির আশীর্বাদে ভালোই আছি। তিহার জেল থেকে কলকাতায় ফিরে এই মন্তব্যই করলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার ভোরে কলকাতা বিমানবন্দরে নামেন অনুব্রত মণ্ডল। সেখান থেকে সরাসরি বোলপুরের নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। সকাল 9:15 নাগাদ বোলপুর পৌঁছান তিনি। 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে তাকে গ্রেফতার করে ইডিও। পরের বছর তার কন্যা সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করে ইডি। এরপর তিহারে ঠাঁই হয়েছিল বাবা মেয়ের। কিছুদিন আগে সিবিআইয়ের করা মামলা থেকে জামিন পান অনুব্রত, তবে ইডির মামলায় জেলবন্দি ছিলেন তিনি। গত শুক্রবার সেই মামলাতেও জামিন পান, কিন্তু আইনি জটে আটকে ছিল তিহার জেল থেকে মুক্তি। সোমবার সেই বাধাও কেটে গেল। অবশেষে প্রায় 2 বছর পর জেল থেকে মুক্তি পেলেন তিনি। অনুব্রত মণ্ডল ফিরতেই উৎসবের আমেজ বোলপুরে। নিচুপট্টির বাড়ির সামনে অনুব্রত মণ্ডলের গাড়ি দাঁড়াতেই ফুল ছড়ান তৃণমূল কর্মী সমর্থকরা। তাকে দেখার জন্য কয়েক হাজার মানুষ ভিড় করেছিলেন। কেটে গেছে বছরের পর বছর। 43 বছর পর সোমবার বীরভূমের কোটা গ্রামের গণহত্যার রায় ঘোষণা করল আদালত। মোট 13 জন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল বীরভূম জেলা আদালত। 1981 সালের ঘটনা। বীরভূমের মার গ্রামের একই পরিবারে মোট 9 জন যুবক গিয়েছিলেন কোটা গ্রামে। গজলকে কেন্দ্র করে গ্রামের লোক এবং তাদের মধ্যে অশান্তির সূত্রপাত হয়। পরবর্তীতে গ্রামের লোকেরা ওই 9 জন যুবককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে। সেখান থেকে বাঁচতে তারা একটি বাড়িতে আত্মগোপন করেছিলেন। পরে সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিকাণ্ডের জেরে দমবন্ধ অবস্থায় ঘর থেকে বেরোতেই তাদেরকে কুপিয়ে খুন করা হয়। মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে মোট 72 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। তার মধ্যে 36 জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। শেষে 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়। তবে শেষ পর্যন্ত 4 দশক পরে এই ঘটনার রায় দিল আদালত। 1981 সালের বীরভূমের গণহত্যার ঘটনায় মোট 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। গত বছরের ছাত্র মৃত্যুতে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। গত বছর আগস্ট মাসে তার মৃত্যু হয়েছিল। এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এ অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে চলেছে অ্যান্টি র্যাগিং কমিটি। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে মোট 32 জনকে শোকজ করা হয়েছিল। শোকজের উত্তর পাওয়ার পর 32 জনকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যান্টি র্যাগিং কমিটি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এর জেরে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত 32 জন পড়ুয়ার বিরুদ্ধে শাস্তির বিষয়টি সোমবার অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠকে নিশ্চিত হলো। 32 জনের মধ্যে 17 জনের বিরুদ্ধে শাস্তি অবিলম্বে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। বাকি 15 জন আদালতে মামলা করছেন। তাদের ক্ষেত্রে মামলার নিষ্পত্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে বলে সূত্রের খবর। যে 17 জনের শাস্তি অবিলম্বে কার্যকর করা হয়েছে তার মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সাংসদ ফেটসো তৎকালীন চেয়ারপারসন অরিত্র মজুমদার এবং অন্য 2 নেতা গৌরব দাস ও সৈকত শীল। নাম রয়েছে এসএফআই নেতা রুদ্র চট্টোপাধ্যায়েরও। এই 17 জনের মধ্যে 4 জন পাশ করে বেরিয়ে গিয়েছেন। ঠিক হয়েছে তাদের ডিগ্রি প্রদান স্থগিত রাখা হবে। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।